সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য আসছেন। আজকের আয়াত কনফারেন্সের সম্মানিত প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাননীয় চেয়ারম্যান ডক্টর আল্লামা এস.এম. রহমান স্যার। স্যার একটা পরিচয়, ওনার আপনাদের নাম মোহাম্মদ কাদের সাহেব। জামায়াতের দীর্ঘদিন দেখেছি, উনি জামায়াতের চেয়ারম্যান ছিলেন, আন্দোলনের সহযোগী ছিলেন এবং তৌহিদের ঘনিষ্ঠ খাদেম ছিলেন। আব্বাজান আল্লামা মোহাম্মদ কাদের রহমাতুল্লাহ আলাইহি ওই গুণের সন্তান আমাদের আজকের প্রধান আলোচক ডক্টর আল্লামা এস.এম. রহমান স্যার। এই মুহূর্তে আপনাদের সম্মুখে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا सुबह हुई बढ़ता है बड़ा नूर का सदका लेने नूर का यार तारा नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलिहि सय्यदिना बाग़े तैयबा में सुहाना फूला फूला नूर का मस्तूरे बुलबुली पड़ है कलमा नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलिहि सय्यदिना आला हज़रत इमाम अहमद रेज़ा রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন হবিগঞ্জের ব্যবস্থাপনায় হবিগঞ্জ পৌর টাউন হল এ আয়োজিত হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী আলাইহির রহমান 102তম উরুস মুবারক উপলক্ষে আজকের এই আলা হযরত কনফারেন্সের পরম সম্মানিত সভাপতি আলা হযরত ফাউন্ডেশন হবিগঞ্জের সুযোগ্য সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলিম, আজকের এই কনফারেন্সে আসার পথে রয়েছেন আজকের এই কনফারেন্সের প্রধান অতিথি, একদ অঞ্চলের সর্বস্তরের জনগণের অত্যন্ত প্রাণপ্রিয় মুখ, হবিগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্য, বিশিষ্ট সমাজ সংবেদনশীল ব্যক্তিত্ব, রাজনীতিবিদ আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহিদ সাহেব,
মঞ্চ অলঙ্কৃত অসংখ্য শোভা বর্ধনকারী কাবিলে কদর কাবিল ইহতারাম যুগের শ্রেষ্ঠ ওলামা ইকরাম, বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত মেহমান বৃন্দ, সমবেত সর্বস্তরের সুধী মণ্ডলী, টাউন হলের বাইরে যারা মাইকের কল্যাণে আমাদের কথাগুলো শুনছেন, সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের মহান আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, যিনি অত্যন্ত মহিমান্বিত, গুরুত্ববহ, তাৎপর্যমণ্ডিত, সময় উপযোগী আজকের এই কনফারেন্সে আমাদের সকলকে একাত্ম হওয়ার, সমবেত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমরা সমবেত কণ্ঠে শুরুতে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব, আমাদের জাগতিক আধ্যাত্মিক দুনিয়া আখিরাতের কল্যাণদাতা, মুক্তিদাতা, বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, অখণ্ড মানবতার ত্রাতা, ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনী রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালাম হাদিয়া পেশ করছি। সর্বকৃতজ্ঞ সালাম আরজ করছি উপমহাদেশের মানুষ, যার কাছে অপরিসীম ঋণী, দীনপাল, আধ্যাত্ম ব্যক্তিত্ব, কলম সম্রাট, শরীয়ত তরিকতের অনন্য সমন্বয় ধর্মী ব্যক্তিত্ব, চতুর্দশ শতাব্দীর ইসলামের সংস্কারক, সমাজ সংস্কারক ইমাম আলা হযরত আহমদ রেজা খাঁ ফাজিলে বেল্লভী আলাইহি রহমার পাক চরণে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই আলা হযরত ফাউন্ডেশন হবিগঞ্জকে। আপনারা যারা এর সাথে যুক্ত হয়ে মূল্যবান সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আলা হযরতের নিগাহে করমে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ এই আয়োজনকে, উপস্থিতিতে ইখলাস, আন্তরিকতা সবগুলোকে আমাদের প্রত্যেকের জন্য দুনিয়া আখিরাতে নাজাত মাগফিরাতের ওসিলা বানিয়ে দিন। প্রত্যেকে জোরে বলি আমিন। অনুষ্ঠানের শুরুতে আমি কৃতজ্ঞতা জানাই যারা দ্বিতীয়বারের মতো এই ডায়াসে দাঁড়িয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আপনারা যারা এসছেন, আমি প্রত্যেকের উদ্দেশ্যে শুরুতে একটি কথা নিঃসংকোচ চিত্তে নির্দ্বিধায় বলতে পারি যে আলা হযরতের প্রতি আমাদের এই ভালোবাসা, এটা আমাদের নিজস্ব কোনো বিষয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আলা হযরতকে ভালোবাসার ব্যাপারে আমাদের উপর দয়া। কথা বলেন ঠিক কিনা? আলা হযরত আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ হাবিবকে রাজি করেছেন, অতএব আমরা তার জন্য পাগল পাড়া। অনেক চমৎকার বক্তব্য আপনারা শুনেছেন, ইনশাআল্লাহ সামনে আরো শুনবেন। আলা হযরতকে নিয়ে কেবল কয়েকটি হলের মধ্যে, কনফারেন্সের মধ্যে আজকে তার আলোচনা কনফাইন না, সীমাবদ্ধ না। বিশ্বের অসংখ্য বিশ্ববিদ্যালয়, যেগুলোকে আমরা রিকগনাইজড ইনস্টিটিউশন বলি, যেখানে উচ্চ মার্গের গবেষণা করার জন্য গবেষণা পদ্ধতি সেট করা আছে, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে সেখানে কাজ করা। অসংখ্য ক্রাইটেরিয়া ফিল করে, অনেক ধাপ অতিক্রম করে, অনেক ধাপ পেরিয়ে একজন গবেষক যেসব জায়গায় গবেষণা নির্দেশক বা গবেষণা তত্ত্বাবধায়কের অধীনে এমফিল পিএইচডি পর্যায়ে কাজ করেন, এরকম বিশ্বের অসংখ্য রিকগনাইজড বিশ্ববিদ্যালয়, যেখানে আজকে আলা হযরতের উপরে পিএইচডি থিসিস হয়ে অলরেডি প্রকাশিত হয়েছে অভিসম্পর্ক। ধরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ আমি নাম বললে অসংখ্য নাম বলতে পারি,
যেগুলো আপনাদের একেবারে চোখের সামনে উজ্জ্বল। এরকম অসংখ্য জায়গায় এমপি পিএইচডি পর্যায়ে এখনো তার খন্ড খন্ড অংশ নিয়ে কাজ হচ্ছে। কেউ আগে সামগ্রিক জীবন কর্ম নিয়ে লাইফের টাইমস নিয়ে কাজ করেছেন, আর এখন তার জীবনের যে দিকগুলো উঠে আসছে এক একটা জায়গায় ওই খন্ড খন্ড দিকগুলোকে, যেখানে আমরা সবাই বলি যে 1.5 সহস্র কিতাব তিনি লিখেছেন, এটা মুখরোচক কোনো বক্তব্য না, এটা মেঠোপথের কোনো বক্তৃতার আসরের একটা সস্তা ইমোশনাল কোন স্পিচ না। আল্লাহ হযরত যে জায়গাগুলোতে কলম ধরেছেন, যে বিষয়গুলোর উপরে কাজ করেছেন, সেই বিষয়গুলোকে আলাদা আলাদা করে এখন পিএইচডি এমপি পর্যায়ে উপশিরোনাম হয়ে শিরোনাম হয়ে এগুলোর উপর কাজ হচ্ছে পুরো বিশ্বব্যাপী। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যারা আল্লাহ হযরতকে মহব্বত করে ভালোবেসে আজকের এই অডিয়েন্সে এসেছি, ডায়েসে বসেছি, এটা আমাদের ক্রেডিট না। আল্লাহ হযরত এমন পর্যায়ে নিজেকে নিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদের অন্তরের মধ্যে তার ভালোবাসা জারি করে দিয়েছে। আমরা যদি নবীজির হাদিস দেখি, যিনি হাদিসের উপরে চষে বেরিয়েছেন নবী, শুধু সহিহ সিত্তা বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ শরীফ এগুলো না, মুসনাদে আহমদ থেকে শুরু করে এমন কোন জায়গা নেই যেখানে তিনি বিচরণ করেন নাই। আর ওই আলা হযরতের মেধাবীকরণকে সাথে নিয়ে আমরা যদি এই কথা যুক্ত করি, কথা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ কোন বান্দাকে নৈকট্য দেন, পূর্বত দেন, আল্লাহর ভালোবাসার মানুষটি যখন আল্লাহ আল্লাহ করে পানাতিল্লাহ হয়ে যান, তখন নবীজি বলেন আল্লাহ জিবরাইল আমিনকে প্রথমে ডাকেন। এই হাদিসটা বিভিন্নভাবে তকরার আছে। বলে জিবরাইল আমিনকে ডেকে বলে ইনি অহিব্বু ফুলানা, ও জিবরাইল, আমি আমার আলা হযরত আহমদ রেজাকে ভালোবাসি। ফাহবিবহু, তুমি জিবরাইল আমি আল্লাহর ওয়াজ থেকে তাকে ভালোবাসা আরম্ভ করে দাও। তো জিবরাইল আমি নিজের মধ্যে সেটা পুঞ্জীভূত রাখেন না। সুম্মা নাদা আহলুস সামা, কোন জায়গায় ইউনাদি আছে, তিনি সমস্ত আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা। আলা হযরতের মতো আল্লাহ প্রেমিক, আল্লাহ ওয়ালাদেরকে ইন্ডিকেট করে পার্টিকুলারলি দেখিয়ে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে ভালোবাসে, অতএব ফাহিবুহু, তোমরাও আল্লাহর ওয়াস্তে তাকে ভালোবাসা আরম্ভ করে দাও। নবীজি বলেন আল্লাহর ভালোবাসা যখন ফেরেশতাদের মধ্যে, আল্লাহর ভালোবাসা যখন ফেরেশতার থেকে সমস্ত আসমান জমিনের ফেরেশতারা যখন ওই আল্লাহর বান্দাকে ভালোবাসা আরম্ভ করে দেয়, তখন নবীজি বলেন সেই ভালোবাসা ফেরেশতা আল্লাহ নবীদের মধ্যে আল্লাহ কনফাইন রাখে না। জমিনের মধ্যে যে মানুষগুলো আছে, ফায়ুদাহু লাহুল কুবুলু ফিল আরদ, কোন জায়গাতে কি আহালিল আরদ, কোন জায়গায় আহাল শব্দটা নাই, কোন জায়গায় আহাল সহ আছে, তকরার আছে হাদিস। জমিনের মধ্যে যারা আছে, জমিনের অন্তর জগতের মানুষগুলোর ওই মানুষ জগতের মধ্যে আল্লাহ ওই ব্যক্তির ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে জারি করে দেয়। সুবহানাল্লাহ। অতএব আমরা এসেছি কার নির্দেশে? আর একটু মহব্বতের সাথে, আর একটু গলা ফাটিয়ে, আর একটু চিৎকার দিয়ে। কারণ আল্লাহ হযরত একটু আগে এসেছে, তিনি একদিকে জাগতিকতা, আর একদিকে আধ্যাত্মিকতা, তিনি হচ্ছেন একজন উজ্জ্বল নক্ষত্র। কিভাবে? জাগতিক জীবনে মোস্ট প্র্যাকটিক্যালি আমরা যদি তার জীবনের বেড়ে ওঠাটা দেখি, সেটা একটা ওয়ান্ডার, সেটা একটা বিস্ময়। যিনি মাত্র 4 বছরে নাজরা সম্পন্ন করে, যারা মাদ্রাসার ছাত্র তারা জানেন হেদায়েতুন নূহ সম্পর্কে, যে 6 বছরে তিনি এই আরবি গ্রামারের অন্যতম একটা কিতাব সেটা তিনি সম্পন্ন করেছেন। এর চেয়েও বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই কন্টেম্পোরারি সময়ে তার বাবার কাছে তিনি যখন যোগ বিয়োগ গুণ বা সামান্য অঙ্ক পাতন পদ্ধতি শিখছেন, তার বাবা তাকে সর্বেসব মিনি তার সে কিতাব পড়াচ্ছেন, আর বলে বাবা এখানে সময় নষ্ট না করে তুমি মদিনায় মুনাওয়ারায় নবীজির কদমে চলে যাও। সেই জায়গা থেকে এমন এবং
তিনি নিয়েছেন, যেই এলম আমার নবী বলেন যে একটা জাহিরি আর একটা বাতিনি, একটা জাগতিক আর একটা হচ্ছে আধ্যাত্মিক, একটা কলবি আর একটা হচ্ছে লেসানি। নবী বলেন আল ইলমু ওয়াল ইমান, এলম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কলবের এলম, যেটাকে নবী বলেন ফাযাকা ইলমুন নাফি। এই কলবি এলমটা হচ্ছে উপকারী এলম, কারণ এই এলমের সাথে নবীর সম্পর্ক, আল্লাহর সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা। আর একটা হচ্ছে আল লিসান, যেটা ফাযাকা হুজ্জাতুল্লাহ ইবনে আদম, যেটা আদম জাতির চলার পথের দলিল, যেখানে আমরা দুনিয়ার সমস্ত কিতাব গ্রন্থ, সেটা আরবি হোক, সেটা বাংলায় হোক, ইংরেজি হোক, জার্মান ভাষায় হোক, ফার্সি ভাষায় হোক, ল্যাটিন ভাষায় হোক, যেই ভাষারই জ্ঞান হোক না কেন, ওই জ্ঞানকে লিসানের এলম বলা হয়েছে। এবং আল্লাহ বলেছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। গোটা দুনিয়ার মধ্যে এরকম যত অ্যাস্ট্রোলজির জ্ঞান আছে, অ্যাস্ট্রোনমির জ্ঞান আছে, জিওগ্রাফির জ্ঞান আছে, হিস্ট্রির জ্ঞান আছে, সায়েন্সের জ্ঞান আছে, মৃত্তিকার তলদেশের জ্ঞান আছে, অ্যাস্ট্রোলজিক্যাল জ্ঞান আছে, আকাশ বিজ্ঞান আছে, যত বিষয়গুলো মানুষ জাগতিকভাবে আবিষ্কার করে, আল্লাহ বলে দুনিয়ার সমস্ত এলমগুলো যদি এক জায়গায় নিয়ে তুমি যদি নিজেকে বিদ্বান মনে করো, তুমি যদি নিজেকে পণ্ডিত মনে করো, আমি আল্লাহ তোমাকে মনে করি যে তোমাকে আমি সামান্য স্থূল জ্ঞান দান করেছি, সামান্য স্থূল জ্ঞান। আর এই স্থূলতার ঊর্ধ্বে, সীমাবদ্ধতার ঊর্ধ্বে যে জ্ঞান, সেই জ্ঞান আল্লাহ দিয়েছেন নবীকে। বলেন না সুবহানাল্লাহ। যিনি মেরাজের রাতে বলছেন ফাওয়াদাহা কাফাহু বাইনা কাফাইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি যখন আল্লাহর নিকটবর্তী, আল্লাহ যখন কুদরতের হাত আমি নবীর স্তম্ভের মাঝখানে রাখলেন, তখন আমি আল্লাহ আসমানে কি, আমি নবী আসমানে কি আছে, জমিনে কি আছে, আমি সমস্ত বিষয়ের এলম আমি আমার আল্লাহর কাছ থেকে লাভ করেছি। সুবহানাল্লাহ। কারণে আল্লাহ হযরত এই জায়গাটি কি চমৎকার করে তুলে এনেছে। वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, कोई तुझे सा हुआ है ना होगा शाह, कोई तुझे सा हुआ है ना होगा शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, कसमे शबे तारों में राज़ो ये अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सैयदना। তো নবীর মিরাজ লাভ করেছেন আলা হযরত, কথা বলেন ঠিক কিনা। যেটা দুনিয়া কোন রিকগনাইজ ইনস্টিটিউশনে পাওয়া যায় না, পৃথিবীর কোন পাণ্ডুলিপিতে পাওয়া যায় না, পৃথিবীর কোন ম্যানাস্ক্রিপ্টের মধ্যে পাওয়া যায় না, সেই এলম তিনি নিয়েছেন নবীর কাছ থেকে। কারণ তার কাছে যখন আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যার ডক্টর জিয়াউদ্দিন ত্রিকোণমিতির সমাধানের জন্য গিয়েছেন, যিনি টিকেট করে জার্মানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আর আল্লামা সুলাইমান আশরাফ তাকে নিয়ে গেছেন আলা হযরতের দরবারে, যিনি এর আগে বক্তব্য করেছেন, গান বন্ধ করেছেন যে আমি একজন কাঠ মোল্লার কাছে গিয়ে কি করব, তিনি আমাদের ত্রিকোণমিতির কি জ্ঞান দেবেন। দেখা গেল সেই ডক্টর জিয়াউদ্দিন যখন আলা হযরতের সামনে বসলেন, তিনি তাকে কিছুই জিজ্ঞেস করলেন না, শুধু মেহমান নামাজি করলেন। এরপরে তিনি একটা কিতাব এনে দিলেন, সেই কিতাবের মধ্যে তার ত্রিকোণমিতির যে জটিল সমস্যার জন্য তিনি পাগল পাড়া হয়ে চষে বেড়াচ্ছেন, ফন্নে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, অবশেষে জার্মান যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিষয়গুলো সেখানে আছে। শুধু তা না, আলা হযরত একজন বাল্য শিক্ষার ছাত্রের মতো তাকে সেগুলো একটা একটা করে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। তাকে যখন বিষয় বলে জিজ্ঞেস করলেন
হাউ ওয়ান্ডার্স অফ দি ওয়ান্ডার্স, কিভাবে সম্ভব এই বিস্ময়কর জ্ঞান। তখন আল্লাহ হযরত বলেছেন, যেটা দিব্য জ্ঞানে না, ইন্দ্রিয় জ্ঞানে না, বাহ্যিক জ্ঞানে না, প্রাতিষ্ঠানিক জ্ঞানে না, পুঁথিগত বিদ্যায় না, শ্রেণীবদ্ধ জ্ঞানে না, পৃথিবীর কোন মানুষের মাধ্যমে না, বরং যিনি সকল মানুষের ঊর্ধ্বে, যিনি সৃষ্টির সেরা, যাকে আল্লাহ আসমান জমিন ক্ষুদ্রাতি ক্ষুদ্র নক্ষত্রের জ্ঞান যাকে দান করেছেন, আমি সেই নবীর কাছ থেকে এই এলম লাভ করেছি, যেটা হচ্ছে এলমুন নাফে। সুবহানাল্লাহ। ছাত্ররা গিয়েছেন তার কাছে পড়তে, সন্দেহ হয়ে খুঁজছেন তাকে। তিনি বলেন, ভাই, অনেকক্ষণ পরে যখন তাকে পাওয়া গেল না, ফিরে আসার পরে তার সাথে যখন সাক্ষাৎ হয়, তখন ছাত্ররা জিজ্ঞেস করে, এতক্ষণ তন্ন তন্ন করে ইন্টেরিয়র এক্সটেরিয়র সারাউন্ডিং সব দেখলাম, কোথাও তো পেলাম না, আপনি হঠাৎ করে আবির্ভূত হলেন। বলে, কেন এই সোমবারে এই পার্টিকুলার সময় আমি তো এখান থেকে আল্লাহ হাবিবের কদমের মধ্যে চলে যায়। তার জন্য জমিনের কোন দূরত্ব নেই, ভৌগোলিক সীমা পরিসীমা নেই, কারণ আমার আল্লাহ নবীকে এমন দয়া করেছেন, নবী যখন চান দূরত্ব গুছে যায়, নবীর কোন আদরা গোলাম যখন নবীর সাথে সাক্ষাৎ করতে চায়, তখন ভৌগোলিক সীমা পরিসীমাকে আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে নবীর কদমের সামনে সবকিছু সুস্পষ্ট করে দেয়। কারণ আল্লাহ হযরত বলতে পেরেছেন, চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, मेरा दिल भी चमका दे चमकाने वाले, अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सैयदना, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलमों से चुभ जाने वाले, अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सैयदना। সেই বিস্ময়কর জ্ঞান ভান্ডারের এক একটা অংশ যদি আমরা দেখি, তিনি আল্লাহর কোরআনের উপরে 11টার উপরে তিনি তাফসীরের গ্রন্থ লিখেছেন, যেগুলো সমকালীন কন্টেম্পোরারি বিকৃতি বিভ্রান্তির অপনোদনের জন্য তার সময়ের শ্রেষ্ঠ জবাব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আহাদিসে রাসূলের উপরে তিনি যখন কাজ করেছেন, শত সহস্র আহাদিসে রাসূলকে তিনি এজমা করে যেখানে যেখানে বিকৃতি, যেখানে যেখানে বিভ্রান্তি, যেখানে নবীর শান ও মানে কটূক্তি, যেখানে ইসলামের মূল জায়গায় আঘাত, ওই জায়গাগুলোর অপনোদন করে সেই বিকৃতি থেকে মুসলমানদেরকে বাঁচাবার জন্য, বিভ্রান্তি থেকে মুসলমানদেরকে বাঁচাবার জন্য তিনি কোরআন ধরে শুধু তা না, তিনি লিখনের পাশাপাশি ওয়াজ নসিহত বক্তৃতার মাধ্যমে তিনি সেগুলো পরিষ্কার করেছেন। কথা বলেন ঠিক কিনা? যখন এই সামান্য একজনে প্রশ্ন করলেন যে হুজুর, আমরা দরুদে পাকের মধ্যে নবীকে দাফিউল বালা শাফিউল আমরাজ বলি, এটাকে অনেকে শিরিক ফতোয়া দেয়, তিনি মুহূর্তের মধ্যে 300টা হাদিসকে একত্রিত করে আমরুল হলান ও কিতাব লিখে তিনি প্রমাণ করে দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আরোগ্য নিকেতন হচ্ছে, দারুস সেবা হচ্ছে আমার নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমাকে পৃথিবীর একজন সার্জন দেখান, যিনি মুখের প্রলেপ দিয়ে খসে পড়া ঝরে পড়া চোখকে মুহূর্তের মধ্যে ভালো করে দিয়েছে। শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন তাকে ফাতেহে খাইবার বলা হয়। খাইবার বিজয়ের আগে নবীজি তাকে ডাক দিলেন, যা আমার মওলাই কায়নাতকে ডাকো। তন্ন তন্ন করে তাকে খোঁজা হলো, আর এসে বললেন সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ,
তিনি অসুস্থ, তার চোখের পীড়া। তিনি আসলেন, বলেন যে ঠিক আছে, আমি আমার কাছে নিয়ে আসো। তিনি মুহূর্তের মধ্যে চোখের মধ্যে শুধু একটু প্রলেপ লাগিয়ে দিলেন, তার চোখের রোগ মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল। কথা বলেন ঠিক ঠিক? আমরা যদি উহুদের ময়দানের দিকে তাকাই, যেই শহীদরা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, আর সেই উহুদের ময়দানে আমরা দেখি মুআজ্জাজ ইবনে আফফার, যেই দুজন মুআজ্জাজের মধ্যে একজন মুআজ্জাজ ইবনে আফফার, যিনি মুআজ এবং মুআজ্জাজের যে দুইজন সহোদরের মধ্যে অন্যতম একজন, এমনভাবে তার হাতের মধ্যে আবু জেহেল বাহিনী আঘাত করেছে, তার হাতটা বিখণ্ডিত হয়ে শুধু চামড়ার সাথে লেগে আছে। অনেকেই বলছে তুমি চামড়া থেকে হাত আলাদা করে ফেলো, তাহলে একটু উপসম্বোধ করবে। মুআজ্জাজ ইবনে আফফার বলে, না, আমি আমার নবীর কদমে যাওয়া ছাড়া এই কাজ আমি করতে পারি না। নবীর কদমে আসলেন, আর মুআজ্জাজ ইবনে আফফারের যে হাতটা একেবারে খসে পড়ছে, ঝরে পড়ছে, সেই হাতটাকে নবী পেলে এখানে লাগিয়ে দিয়ে আর মুখের টুটু দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সার্জারি বিদ্যা নবী দেখিয়ে দিলেন নবীর টুটু দিয়ে। ধরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, সেই কর্তৃত হাতের মধ্যে নবী যে জোড়া লাগিয়েছেন, একটা মুহূর্তের জন্য সেটা বুঝার উপক্রম ছিল না যে সেই কর্তৃত হাত যে নবী জোড়া লাগিয়েছে। কাতাদা ইবনে নুমান, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মুখের মধ্যে এমন ভাবে তলোয়ারের আঘাত, তার পুরো চোখটা সেখান থেকে উৎপাদিত হওয়ার উপক্রম, সেটা ঝুলে ঝুলে আছে পুরো চোখটা। আর কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চক্ষু মোবারক যুদ্ধের ময়দানে আমার নবী এইভাবে টেনে চোখের মধ্যে লাগিয়ে শুধু মুখের প্রলেপটা লাগিয়ে দিলেন, মুহূর্তের মধ্যে সেই চোখটা আবার আগের অবস্থায় ফিরে এলো। শুধু তা না, নবী সাহাবারা বলেন সেই চোখটাকে নবী এমন ভাবে সেখানে আবার সংযুক্ত করে দিয়েছেন, বুঝার উপক্রম ছিল না এই চোখটা যে তার মুখ থেকে যে খসে পড়েছে। ধরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম যদি আমরা বুখারীর মধ্যে শেফার একটা অধ্যায় আছে, নবীর আহাদিস রাসূলের পড়তে পড়তে বিষয়কর সেই চিকিৎসা সেবা, শুধু নবীর হাদিস যারা পড়েছেন, নবীর হাদিস যারা লিখেছেন, ওই বুখারী শরীফের মধ্যে রুওয়াতে কেরাম যারা আছে, তাদের ওসিলা নিয়ে কেউ যদি আল্লাহর দরবারে দোয়া করে শেফার জন্য, শেখে মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা, যাকে সাব কন্টিনেন্টে সবাই মানে, তিনি বলেন বুখারী শরীফ আমরা যখন যে কোনো ধরনের কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির জন্য আমরা বুখারী শরীফ পড়িয়েছি, সেই বুখারী শরীফ থেকে আমরা কখনো বিমুখ হই নাই, বরং যেই উদ্দেশ্যে, যেই সেবা, যে আরোগ্যের জন্য করানো হয়েছে সেটা সফল কাজ হয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইরকম